আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম খুবই সুন্দর একটা রেসিপি নিয়ে, খুবই মজার একটা রেসিপি। তো আপু ভাইয়েরা যারা এই রেসিপিটা খান নাই, অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। তাহলে দেখতেই পারবেন কিভাবে আমি এই লতি দিয়ে, ইলিশ মাছ দিয়ে, কাঁচা আম দিয়ে টকটা রান্না করেছি। তো পুরো ভিডিওটার সাথেই থাকুন। লতি, ইলিশ মাছ দিয়ে টক রান্না। খুবই মজার এই রান্নাটা। খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যারা এই রান্নাটা খান নাই অবশ্যই আমার এই ভিডিওটার সাথে থাকবেন। যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবেন ভিডিওটাতে। তো এখানে এই যে লতিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একদিন আগে কুটে রেখেছিলাম, সেজন্য এরকম হয়েছে। এই যে আমার আপাটা, এই আপাই আমাকে লতিগুলো দিয়েছে। তো এই জন্য এরকম কালো কালো দেখা যাচ্ছে। তো এগুলো আমি কিভাবে তুলবো কালোটা দাগগুলো, তো আপনারা দেখুন। কেউ যদি এরকম ফ্রিজে রাখেন তাহলে আমার এটা খেয়াল করতে পারেন আমি কিভাবে এই কালোগুলো তুলবো। তো এই লতিগুলো ধুয়ে নিচ্ছি, লবণ দিয়েছিলাম এটাতে ইয়ার আগে। এই যে এখন এখানে আমি এই যে হলুদ দিয়ে দিচ্ছি। এই হলুদ দিয়ে হাতে এভাবে কষলে কষলে ধুয়ে আপনারা যদি পরিষ্কার করেন 2-3 মিনিট রেখে, তাহলে কিন্তু লতি যে একদিন আগে নর্মাল ফ্রিজে রাখা হয়, কালো দাগগুলো কিন্তু সবগুলো উঠে যাবে। তো এই যে আমি এখানে হলুদ মেখে দিয়েছি। আর ওই দিক দিয়ে আমি 3-4টা নিব, শুটকি নিব, চাপা শুটকি যেটা বলে এটা নিব। নিয়ে এখানে ধুয়ে এই যে একটা হাঁড়িতে দিয়েছি। তো একটা হাঁড়িতে দিয়ে আমি একটু পানি দিয়ে আমি কাটাগুলো ছাড়িয়ে নিব আর কি। তো এই যে এভাবে করে কাটাগুলো ছাড়িয়ে নিব, শুধু পানিটাই আমি দিব। তো এখান থেকে একটা হাঁড়ি নিয়ে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর এখানে পানি দিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছগুলো টুকরো টুকরো করে নেওয়া হয়েছে। তো আগে এগুলোই কষাই নিব। তো এখানে আমি মরিচগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ। আর এখানে রসুন বাটাটা দিতে হবে লতিতে বেশি করি। আর এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। আর এই রান্নাটাতে কিন্তু তেলটা একদম আপনারা কম দিবেন, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। আর এমনিতে তেল না দিলে আরও বেশি ভালো লাগে। তা আমি একটু তেল দিয়েছি, যেহেতু তেল দিয়ে রান্নার অভ্যেস আমাদের। তো এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু ঝালও কিন্তু দিতে হবে। এই রান্নাটা কিন্তু আমি খেয়েছি এক জায়গায়, সেজন্য আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো এই যে আমি তেল দিয়ে দিতেছি অল্প পরিমাণ আর কি, বেশি দিব না। তেল ছাড়া রান্নালে আরও বেশি মজা। তো এই যে ইলিশ মাছ দিয়ে আপনারা যে কোনো মাছ, চিংড়ি মাছটা দিলে বেশি ভালো হবে। দেশি চিংড়ি যেটা আমার কাছে ছিল বড়টা, সেজন্য আমি ইলিশ মাছের 3 টুকরা দিয়েছি। তো এখন কষাই নিতেছি আমি, এই যে এগুলো দেখতে পাচ্ছেন। আর লতিগুলো কিন্তু আমি এই দিক দিয়ে ধুয়ে নিয়েছিলাম হলুদ মাখার পরে 2-3 মিনিট রেখে। তো লতিগুলো দিয়ে দিব এগুলো কষানোর পরে। আর ওই যে শুটকির ইয়েটা আমি পরে দিব, আমগুলো কিন্তু আমি পরে দিব। তো আমটা আসলে আপনাদেরকে আগে দেখাতে ভুলে গিয়েছিলাম, তো পরে দিয়েছি আমি কেটে। তো নেড়ে চেড়ে কষাই নিব। আর চিকন লতি যেটা দেশি, এটা হলে বেশি ভালো হয়। তো এইটা রান্নার পরে আমি খেয়েছিলাম রাতের ভিডিও এটা, আর আপাকে দিয়েছিলাম, খুব ভালো লাগছে এটা। এই যে দেখতে পাচ্ছেন শুটকিগুলো গালিয়ে নিয়ে নিচ্ছি আমি, আর কাটাগুলো ফেলে দিচ্ছি। শুধু আমি ওই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিব গ্রানের জন্য আর কি, লতিগুলোতে ঢেলে দিব। তো জানি না আমার ভিডিওতে কেন আপনারা আসেন না, আপু ভাইয়েরা অনেকের ভিডিও আমি দেখে আসছি, কালকেও অনেক 2-3 জনে মনে আসছেন। তো এরকম করলে তো আর হয় না, একজনকে তো একজন সাপোর্ট করতে হবে। তা আমার যে আপু তারা আমার প্রতিদিন ভিডিও দেখেন, এই আপু তারার কে তো অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার আপু তারা আমার প্রতিদিন ভিডিও দেখে, আর অনেক আপু তারার ভিডিও দেখে আসলে ওনারা আসেন না। তো এই যে ঝুলটা দিয়ে দিলাম, আর এখানে টমেটো দিয়ে দিলাম, আর যে আপনার ওই যে শুটকি ঝুলটাও দিয়ে দিলাম। তো এগুলো হয়ে আসলে কিছুক্ষণ মানে 2-3 মিনিট আগে আর কি আমি আমটা দিব। এই রান্নাটা যদি একদম খান আপনারা বুঝতে পারবেন যে এতটা ভালো লাগছে খেতে। আপনারা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। শুটকির গ্রান, মাছের গ্রান, আমের একটু টক টক, খুবই ভালো লাগে খেতে। তো এখন ডেকে দিলাম। তো এখন আমি যে একটু ডাকনাটা মিলে আবার এই যে আমগুলো, আম বেশি টক সেজন্য আমি 3 পিস দিয়েছি, দেখতে পাচ্ছেন একটা আম কেটে। এই যে এখন আমি এগুলো ভিতরে ঢেলে নেড়ে ছেড়ে দিচ্ছি। তো আপনারা 2-3 মিনিট পরে দেখাবো আপনাদেরকে যে কি সুন্দর হয়েছিল, বেড়ে দেখাবো। তো এই যে দেখুন কত সুন্দর, এতটা কিন্তু ঝোল থাকবে না, একটু মাখা মাখা ঝোলটা থাকবে, বেশি ঝোল থাকবে না।
এই রান্নাটা গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন, যারা এখনও পর্যন্ত এই রান্নাটা খান নাই। আপু ভাইয়েরা খেয়ে আমাকে কিন্তু জানাতে পারেন, খুবই ভালো লাগছিল। সত্যি করে বলতেছি, আমি খেয়েছি সেজন্যই ভালো লাগছে বলে আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই যে আমি একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি কতটুকু পরিমাণ ঝুল থাকবে এখানে। এই যে এরকম ঝুল থাকবে, আর আমটা দেখেন উপরে দেখা যাচ্ছে। প্লিজ এরকম করবেন না আপু ভাইয়েরা, আমার ভিডিওটা দেখে দিবেন আপনারা। একজন একজনকে তো সাপোর্ট করতে হবে, এরকম না হলে তো হবে না। কারণ প্রতিদিন আপনাদের যেরকম ভিডিও ছাড়েন একজনে দেখার আশা, তো আমিও তো এরকম ছাড়ি, একজন আমার ভিডিও দেখবে, আমিও দেখবো আপনাদের ভিডিও। তো অনেকের ভিডিও কালকে দেখে আসছি, আপনারা আসার না। যদি আজকে আমার ভিডিও আপনারা দেখেন তাহলে আপনাদের ভিডিও আমি দেখে আসবো গিয়ে। বড় বড় ভিডিও আমি ফুল দেখে দিই, ছেড়ে দিই আপনাদের লাইক দিয়ে। তো আপনারা আমার একটা ছোটো 5 মিনিটের ভিডিও কেন দেখে দিতে পারেন না, আমি তো সেটা বুঝতে পারি না। প্রত্যেকে এই কথাগুলো বলেছি, প্লিজ কেউ কিছু মনে করবেন না। তো আর কি বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।